أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أطيعوا الله أطيعوا الرسول وأولي الأمر منكم। আজকে এই পবিত্র জুমার দিনে যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমরা আজকের এই জুমার দিনে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদেরকে একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করতে হবে। এই পৃথিবীতে আমাদের আগমনের উদ্দেশ্য কী? আজকে পৃথিবীতে আমরা মুসলমানদের সংখ্যা কত কোটি? অলমোস্ট প্রায়, আমি গত পরিসংখ্যান দেখলাম 2 মাস আগে 180 কোটি। 180 কোটি মুসলমান আমরা। পৃথিবীতে প্রধান 5টা জাতি, প্রধান 5টা ধর্ম। 1 নম্বরে যদি আমরা ধরি মুসলমান 180 কোটি। 2 নম্বরে হলো খ্রিস্টান। সংখ্যার দিক দিয়ে কিন্তু খ্রিস্টানরা বেশি, 200 কোটির উপরে, 220 কি 250 কোটি। 3 নম্বরে হলো এই যে হিন্দু আমরা বলি, সনাতন ধর্মের অনুসারে। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান, এই এলাকা মিলে হিন্দু আছে, সারা ওয়ার্ল্ডে আছে এখন 150 কোটির মতো হিন্দু। 4 নম্বরে বৌদ্ধ, 70-80 কোটির মতো। মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, এই হলো অঞ্চলটা বৌদ্ধ। শ্রীলঙ্কা আছে বৌদ্ধ। 5 নম্বরে ইয়াহুদি, 1.5 থেকে 2 কোটি। তাইলে ইসলাম ধর্মের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী, হিন্দু ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মের অনুসারী, ইয়াহুদি ধর্মের অনুসারী, 5টা প্রধান। এমনি 4000 কি 4500 ধর্ম আছে। সব ধর্মের লোকেরা নিজেদেরকে সঠিক মনে করে, তাই না? আপনি হিন্দুদের সাথে কথা বলেন, আপনি দেখবেন হিন্দুরা নিজেদেরকে ঠিক মনে করে, অন্যরা খারাপ। আপনি খ্রিস্টানের সঙ্গে কথা বলেন, ওরা মনে করে ওরাই ঠিক, অন্যরা সব খারাপ। সব ধর্মের লোকেরা নিজেদেরকে ঠিক মনে করে। আসলে কি সবাই ঠিক? ঠিক হবে কিন্তু একটা। কয়টা হবে? একটা। এবার আসলে মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি প্রধান 2 ভাগ। শিয়ারা বলে শিয়ারা ঠিক, সুন্নিরা খারাপ। সুন্নিরা হলো পথভ্রষ্ট, তারা ঠিক না, আমরাই ঠিক। সুন্নিরা মনে করে, সুন্নি আলেমরা বই লিখছেন শিয়াদের বিরুদ্ধে বহু জায়গায়। পাকিস্তানে কিছুদিন আগেও গন্ডগোল হতো, শিয়া সুন্নি দ্বন্দ্ব। আজকে মধ্যপ্রাচ্য তো যুদ্ধ চলছে, শিয়া সুন্নি দ্বন্দ্বের মূল দ্বন্দ্ব শিয়া সুন্নি। আর বাকি ফেরকা, মাযহাব, তরিকা, এগুলোর হিসাব বাদ দিলাম, পীরের হিসাব বাদ দিলাম। এই পীর মনে করে ওই পীর খারাপ, ওই পীর মনে করে এই পীর খারাপ। আলেমদের হিসাব দেখেন, কাওমি আলেমরা এক ধরনের, সালাফি আলেমরা এক ধরনের, আহলে হাদিসরা এক ধরনের, সুন্নিরা এক ধরনের, আছে না? তাইলে প্রত্যেক দল, উপদল, প্রত্যেক ধর্মের ভিতরে আবার দল হয়ে গেছে। খ্রিস্টানদের মধ্যে প্রধান 2টা দল হয়ে গেছে, ক্যাথলিক আর হলো প্রোটেস্ট্যান্ট। হিন্দুদের মধ্যে তো বলা হয় 33 কোটি দেবতার 33 ভাগ আছে। সারা পৃথিবীময় এই যে মানব জীবনের এত অশান্তি, এই অশান্তির গোড়া কোথায়? কারণটা কি? কারণ হিসেবে সমাজবিজ্ঞানীরা এক ধরনের ব্যাখ্যা দিবেন, সমাজতাত্ত্বিক ব্যাখ্যা। অর্থনীতিবিদরা এক ধরনের ব্যাখ্যা দেবেন, অর্থনৈতিক সংকটের কারণ। রাজনীতি যারা করছেন তারা রাজনৈতিক সংকটের ব্যাখ্যা দিবেন। যারা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেন তারা মনস্তাত্ত্বিক এক ধরনের ব্যাখ্যা দেবেন। জলবায়ু নিয়ে যারা কাজ করেন তারা জলবায়ু সংক্রান্ত, বৈশ্বিক আবহাওয়ার পরিবর্তন, এই জন্য মানুষের মন মানসিকতার পরিবর্তন হচ্ছে। বহু সংকটের কারণ বলবেন জলবায়ুর পরিবর্তন, এটা একটা বলবেন। আসলে সমগ্র মানব জাতির এই যে মধ্যে বিরাজ করছে যুদ্ধ, রক্তপাত, হানাহানি, দুর্বলের উপর সবলের অত্যাচার, জুলুম, সুদ, ঘুষ, রাহাজানি, অর্থ পাচার, এই যে চলছে মহামারী, এই অন্যায়, অশান্তি, অবিচার, এই যে দৈন্যতা,
এর কারণ কি? এর গোড়া কোথায়? এ একটা প্রশ্ন। এর আসলে কারণটা কি? সকালবেলা ভালো মানুষ ঘুমালেন, হঠাৎ করে আপনার গায়ে জ্বর 102 ডিগ্রি, জ্বর কমে না, 2 দিন চলে গেল, আপনাকে বলা হলো যে আপনার শরীরে জ্বর আসলো কেন? আপনি বললেন গতকালকে আমি একটু কয়েক ফোঁটা বৃষ্টির পানি পড়ছে, সম্ভবত এই কারণে জ্বর আসছে। এটা সম্ভবত, ইউ আর নট শিওর, নিশ্চিত নন আপনি, সম্ভবত। কিন্তু না, বহু আগে থেকে আপনার শরীরে ক্যান্সার হয়েছে, আপনি জানেন না। আর ভিতরে ক্যান্সার হয়েছে, ক্যান্সারের প্রভাবে কিন্তু জ্বর শুরু হয়েছে। এর একটা লক্ষণ, প্রাইমারি লক্ষণ। তাহলে আপনার উচিত কয়েকদিন যখন এটা ওটা খেলেন, স্বাভাবিক ঠান্ডার ওষুধ খেলেন, ভালো হচ্ছে না, তারপরে রেগুলার শরীরে জ্বর থাকে, ক্ষুধা লাগে না, শরীরে জ্বালা পোড়া, অশান্তি, তা আপনাকে উন্নত চিকিৎসার জন্য উন্নত মানের আপনার ল্যাবরেটরিতে টেস্ট করতে হবে না? যে কারণটা কি, এর গোড়া কোথায়? নাকি আপনি এই অসুস্থই থাকবেন সারা জীবন? ঠিক তেমনি মানব জাতির এই যে আজকে অশান্তি চারদিকে, এই যে রক্তপাত, এই যে হানাহানি, এর গোড়া কোথায়? এর গোড়া খুঁজবেন না? এর কারণ অনুসন্ধান করবেন না? নাকি সেই কারণ আজকে আমাদেরও জানা ছিল না, আমরাও জানতাম না। আমরাও সমাজের 8-10 জন মানুষের মতো খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, ব্যবসা বাণিজ্য করছি, ঘর সংসার করছি। যারা লেখাপড়া করছেন, তারা চাকরি বাকরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, যে যেমন জীবন জীবিকা হাসিল করছেন। পরকালকে বিশ্বাস করছেন, মসজিদে যাচ্ছেন, মাদ্রাসায় যাচ্ছেন, দান খয়রাত করতেছেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন। বাস, আমরা তো ভাবছি আমরা জান্নাতে চলে যাব। আমরা মুসলমান, আমাদের ঈমান আছে, কোরআনের প্রতি বিশ্বাস করি, আমরা ঈমান রাখি, আল্লাহ একজন সৃষ্টি করছেন, আল্লাহর প্রতি ঈমান রাখি। আখরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার প্রতি বিশ্বাস করি, সম্মান করি, শ্রদ্ধা করি। উনি যেভাবে জুব্বা পরেছেন জুব্বা পরি, ওনার শান মিলাদ পড়ি, সাল্লাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যাই, কেউ বসে পড়ি, মিঠাই খাই, সিন্নি দিই, হুজুরের দাওয়াত দিই, আমরা ওয়াজ শুনি। আমরা মুসলিম, আমরা কোরআন তেলাওয়াত করি, রোজার মাসে আসলে রোজা রাখি, হজ করি, জাকাত দেই, নামাজ পড়ি 5 ওয়াক্ত। আমরা মুসলমান। এই কনসেপ্ট আমাদের ভিতরে আছে না? নামাজ পড়ার সময় কি আন্তরিকতা কম থাকে? ভালোই থাকে। হজ করার সময় কি আন্তরিকতা কম থাকে? না। তাহলে আন্তরিকতার কোনো অভাব নাই, খলুসিয়াতের কোনো অভাব নাই, অজুর কোনো অভাব নাই। অজু এমন সাবধানতার সঙ্গে করে, নাকে পানি দেওয়া বাধ্যতামূলক নয়, ফরজ নয়, তবু নাকে পানি দিতে দিতে ঠান্ডা লাগাই ফেলে, তবু নাকে পানি, কোনো রকমে যেন অজুতে কোনো ত্রুটি না হয়। তাহলে আমলের তো আমাদের কোনো অভাব নাই, এলেমের কোনো অভাব নাই। কিন্তু আজকে পর্যবেক্ষণ করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, মানব জাতির এই অবস্থা কেন, আমাদের এই অবস্থা, এই দশা কেন, কেন আমরা এখানে আসলাম, কে আমাদেরকে এখানে আনলো? আমাদের গোড়া তো একটা ছিল, কি কারণে আমাদের এই দশা হয়েছে? আজকে এই কথাটার মধ্যে আমাদেরকে আসতে, এই যে বিষয়টা জানা, এই জানার নাম আকীদা। জানার নাম কি? আকীদা। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি ঈমান আকীদা, ঈমান আকীদা ঠিক করো, ঈমান আকীদা ঠিক করো। তো ঈমান আকীদা কি ঠিক করবো? আগে তো জানতে হবে জিনিসটা। না হলে এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত, এক কিতাবের অনুসারী মুসলমান হওয়ার কথা ছিল কয় জাতি? এক জাতি। মুসলমানদের নেতা কয়জন হবে? মুসলমানদের জীবন চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। গাইডলাইন আল্লাহ দিলেন। আমাদের আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন কিভাবে আল্লাহর হুকুম মানতে হয়, কিভাবে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে ন্যায় বিচার করতে হয়, কিভাবে পারিবারিক দ্বন্দ্ব দূর করতে হয়, কিভাবে সামাজিক অশান্তি দূর করতে হয়।
কোর্ট কাছারি, আদালত, অর্থনীতি, দণ্ডবিধি, শিক্ষানীতি, বিচার ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কেমনি কিভাবে চলবে, কেমনি কি হবে না হবে রাসূল দেখিয়ে দেননি? দেখিয়ে দিয়েছে। তাইলে আমাদের আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে বলেন, আমাদের সিস্টেম মোতাবেক জাতি হবে একটা, কোরআন যেহেতু একটা, রাসূল যেহেতু একজন আখেরি নবী, আল্লাহ যেহেতু এক হিসাবে আমাদের জাতি হবে একটা। সেখানে আমরা আজকে হাজার হাজার ভাগ, এক এক পীরের এক এক তরিকা। এই পীর বলে আমি ভালো, তুই খারাপ। এক এক আলেমের এক এক ধরনের ফতোয়া। আপনি মাদ্রাসা এক একটা মসজিদে যাই দেখেন, এক এক ধরনের মসজিদের ইমামরা আবার এখন ইদানিং দল করে, এক এক দল করে, কেউ এই দল, কেউ ওই দল, কেউ ওই দল। আবার মুসল্লিদের মধ্যে আবার বিভিন্ন দল করে, কেউ সেকুলার, কেউ বামপন্থী। সেকুলারদের মধ্যে আবার সরকারি দল, বিরোধী দল, কেউ এই জোট, কেউ এই জোট, ডাইনে বামে এই যে বসে সব দল করে। তাহলে বাহিরে যাওয়ার সময়, বাহির হওয়ার সময় যে হুকুমটা মানে সেটা আল্লাহ না। মনের ভিতরে তাদের একতা নাই, মনের ভিতরে ঐক্য নাই, মনের ভিতরে আল্লাহর প্রতি প্রকৃত সেজদা নাই। এখন যা দেখানো হচ্ছে এটা তো লোক দেখানো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের জন্য। তাহলে লোক দেখানো নামাজ, লোক দেখানো রোজা, লোক দেখানো হজ। আমাদের মুসলমানদের এই অবস্থা কেন? মুসলমানদের আজকে 8 কোটি মুসলমান প্রায়। আমি গত মাসে একটা পরিসংখ্যান পেলাম, শুধু দক্ষিণ আমেরিকার একটা কান্ট্রি ভেনিজুয়েলা, দক্ষিণ আমেরিকা, ভেনিজুয়েলার 40 লক্ষ কি 50 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়েছে, বাড়িঘর ছেড়ে তারা মাইগ্রেট করেছে। সেখানে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। একটা মুরগির দাম শত শত টাকা হয়ে গেছে, মানুষ খাওয়ার মতো অবস্থা নেই। এই একটা ঘটনা বিচ্ছিন্ন। আর বাকি 7 কোটি, 7.5 কোটি মানুষ উদ্বাস্তু, ম্যাক্সিমাম মুসলমান। সিরিয়া, ইরাক, আফগানিস্তান, তিউনিশিয়ার, মিয়ানমারের, চীনের, সারা ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম মুসলমান উদ্বাস্তু। বাড়ি নাই, ঘর নাই, পাসপোর্ট নাই, ভিসা নাই, উদ্বাস্তু। এদের পরিচয় গেল উদ্বাস্তু। তো তাহলে আমাদের সমাজ জীবনের এই অশান্তি, আমাদের জাতীয় জীবনের এই অশান্তি, আমাদের আন্তর্জাতিকভাবে এই অশান্তি, কারণটা কি? এর কারণ অনুসন্ধান করতে হবে না? এর কারণ অনুসন্ধান করতে হবে। এর কারণটাই আমরা বলেছিলাম যে আমরা আল্লাহ বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহ নবীকে বিশ্বাস করি, এবং আল্লাহর যে কিতাব, এটা আল্লাহর কিতাব, হ্যাঁ, এটা বিশ্বাস করি। হাত থেকে কোনো কারণে ভুল ক্রমে পড়ে গেলে আমাদের আলেমরা শিখাইছেন 2.5 কেজি চাল মাসুল দিতে হবে, কাফারা দিতে হবে। তারপরে তওবা তো আছেই, মাপ চাওয়া তো আছেই। আল্লাহর কিতাব মাথার উপরে রাখি, গেলাপ দিয়ে মুড়িয়ে সবার উপরে রাখি, বিশ্বাস করি। প্রতি হরফে 10 নাকি, সব ঠিক আছে। গলতটা কোথায়? গলতটা হচ্ছে একদিকে আমাদের আকীদার সংকট। আমরা জানি না এই কিতাব কেন, এটা কেন, এটা জানার নাম আকীদা। এমনি আক্ষরিক অর্থে আখ থেকে শব্দটা আসছে, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সম্যক ধারণা। না জানার কারণে এর ব্যবহার সঠিকভাবে হচ্ছে না। এর বরকত, এর রহমত থেকে, এর শিক্ষা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা জানি না যে এটা কি জন্য, এটা কেন, এবং আল্লাহর দেওয়া যে হুকুম বিধান, সেই হুকুম মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করছি না। তো কাজেই প্রথম কথা হচ্ছে এই সংকটের মেন গোড়া কারণটা কি, এটা জানতে হবে। এই জানার নাম আকীদা। আকীদা শব্দের অর্থ হচ্ছে সম্যক ধারণা, সামগ্রিক ধারণা, আকীদা, ওভারঅল আইডিয়া। এই যে আমি একটা বস্তু হাতে দিলাম, এই বস্তুটার নাম কি, এটা কি জন্য? সময় দেওয়ার জন্য। এটা জানলাম আগে, জানার পরে না আমি এটা হাতে দিলাম। আমার মাথার উপরে একটা, এটা কি জন্য? বাতাস। যদি ফ্যানে বাতাস না দেয়, ফ্যানটা আমি রাখবো মাথার উপরে? এর কোনো লাভ আছে? আমরা সরাই দিব এখান থেকে। এটা কি, এটা কেন? দেখার জন্য, তাই না? এই যে জানলাম, এই জানা, এটার নাম আকীদা। তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আমরা এই যে গত 2 দিন আগে গরু খেয়ে ফেললাম, কোটি কোটি গরু, বকরি, উট, মহিষ
আমরা খেয়ে ফেললাম। আমরা জানি গরু বানানো হয়েছে, গরু মোটা দাদা হবে, ঘাস খাওয়াবো, আমরা ওর গোস্ত হবে, আমরা তার খাবো। বাস, গরু জবাই করে আমরা খেয়ে ফেললাম, ছাগল আমরা খেয়ে ফেললাম। ভালো কথা, গরুরে বানানো হয়েছে আমরা যেন খাই। এটা আমাদেরকে কি জন্য বানানো হয়েছে? অন্য কারো খাওয়ার জন্য? তাহলে আমাদের বানানোর উদ্দেশ্য কি? গরুর যদি উদ্দেশ্য থাকে, আমারও তো একটা উদ্দেশ্য থাকবে, থাকবে কিনা? এই বস্তুর যদি উদ্দেশ্য থাকে, প্রত্যেকটা বস্তু এখানে চোখ মেলে দেখেন, উদ্দেশ্য ছাড়া এক টুকরা কাগজ পর্যন্ত কেউ রাখবে না। রাখবে ঘরে? বলবে আবর্জনা, এটা দেখে লাভ, কেটে ফেলে দাও। উদ্দেশ্য ছাড়া কোনো জিনিস হলে এটার নাম আবর্জনা। তা আমাদের জীবনের উদ্দেশ্য নাকি? আজ পর্যন্ত কেউ কোনোদিন আমাদেরকে কথা বলেছে সুন্দর করে যে তোমার জীবনের উদ্দেশ্য এটা? হ্যাঁ, কেউ কি বলেছে? মনে করি দিয়েছে আমাদেরকে? ওয়াজ তো কম হয় নাই, মহফিল তো কম হয় নাই, সব কিছু তো হয়েছে। দোয়া কালাম শেখানো হয়েছে, এই দোয়ার এত সব, এতবার পড়লে এত লক্ষ সব, এই উপকার হবে, এই সূরা সন্ধ্যায় পড়লে উপকার, সকালে পড়লে, ভোরবেলা পড়লে উপকার হবে, এইটা তো আমরা শিখলাম। ভালো কথা, লেবাস এরকম পড়েন, কিন্তু আমার জীবনের মুখ্য কর্তব্য কি, উদ্দেশ্য কি, এটা তো আমাকে কেউ শেখাতে হবে। চন্দ্রের উদ্দেশ্য, সূর্যের উদ্দেশ্য, পর্বতমালার উদ্দেশ্য, পাহাড়ের উদ্দেশ্য, বৃক্ষরাজের উদ্দেশ্য, সব কিছুর উদ্দেশ্য আছে। তা আমার জীবনের উদ্দেশ্য নাকি? কি কারণ? যেহেতু একটা প্রাণী খেতে হচ্ছে, খাচ্ছি, আর যেহেতু কিছু খাচ্ছি তার মানে কিছু বের হচ্ছে, পেঁচা পায়খানা হচ্ছে, বংশবৃদ্ধি হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, রোগ ব্যায়াম বা কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কিছু একটা অসুখ বিসুখ, মারা যাচ্ছি। এই যে 80 বছর, 100 বছর, 60 বছরের এই যে জীবনের ব্র্যাকেট, এই যে জীবনটা পার করে দিয়ে গেলাম, কোনোদিন জিজ্ঞাসা করছেন কেউ যে আমি যে কেন আসলাম দুনিয়াতে, আমার উদ্দেশ্যটা কি, কি কারণে আমাকে সৃষ্টি করা হয়েছে, ব্যাপারটা কি, কি কারণ? এই প্রশ্নের উত্তর কেউ কোনোদিন করছেন? কোনোদিন? এটা জানা দরকার না? এটা জানার নাম আকীদা। এটা ভুল হইলে সব ভুল। আগে এটুকু জেনে রাখেন, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে? বাস, খলিফা হিসেবে সৃষ্টি করার সময় আল্লাহ সব মালায়েকদেরকে বললেন সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। ইবলিস আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ দিয়েছে যে কিয়ামত পর্যন্ত সে হায়াত নিয়ে গিয়েছে, আল্লাহ উত্থান দিবস পর্যন্ত তাকে হায়াত দিয়েছেন, অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এখন এই ইবলিস আমাদের শত্রু। আমাদের বাবা আদমকে আল্লাহ খলিফা হিসেবে বানিয়েছে। আমরা আদম সন্তান, আমরা বনি আদম, বনি আদম, আদমের বংশ। এই পৃথিবীতে আমাদের মূল কর্তব্য, মূল কাজ, মূল ইবাদত হচ্ছে আমরা যেন আল্লাহর খেলাফত করি। আর আমরা যদি আল্লাহর খেলাফত করি তবে আমরা হব মোমেন, আমরা জান্নাতি। যেই জন্য আমাদেরকে বানানো হয়েছে সেই বানানোর সার্থকতা পূর্ণ হবে। এই ফ্যান কি জন্য বানিয়েছেন? যেই জন্য যদি বাতাস দেয় সারাদিন আপনাকে, তাহলে এটা বানানোর সার্থকতা পূর্ণ হইল। বলে না কথায় কথায় যে যাক আমার এই কাজটা সার্থক হয়েছে, কষ্টটা আমার সার্থক হয়েছে, অর্থাৎ যেই উদ্দেশ্যে করলাম উদ্দেশ্য হাসিল হইল। এই ঘড়িটা কি জন্য বানানো হয়েছে? আবার বললাম, সময় না দিলে এটা বানানোর কোনো সার্থকতা নাই, অনর্থক গেল, ওয়েস্টেজ। মনে রাখবেন, ইবাদত মানে হচ্ছে যাকে যে জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। চন্দ্রের একটা ইবাদত, সূর্যের একটা ইবাদত আছে, গরু বকরিরও ইবাদত আছে, সবার ইবাদত আছে। এই যে বিদ্যুৎ, এই যে আমরা এখন এই যে লাইট জ্বলতেছে, বিদ্যুৎ, সে আপনাকে আলো দিচ্ছে। এই যে বাতাস, সে আপনাকে দিচ্ছে। তো আপনারও তো একটা মুখ্য ইবাদত আছে, আছে না? সেটা হচ্ছে এই পৃথিবীতে আপনি শুধুমাত্র আল্লাহর খেলাফত করবেন। কার খেলাফত? খলিফা শব্দের অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, আল্লাহর প্রতিনিধি। ফিল আরদ, জমিনে আল্লাহর প্রতিনিধি, প্রতিনিধিত্ব করবে মানুষ। মানুষ কার প্রতিনিধিত্ব করবে? আল্লাহর প্রতিনিধিত্ব করবে। আমরা যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি। আমাদের শত্রুকে ইবলিস। ইবলিস সারা জীবন চেষ্টা করবে আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, আর আমাদের প্রচেষ্টা থাকবে আমরা আল্লাহর খেলাফত করব। আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, সে একটা রাস্তা লাগবে না? কি দিয়ে আপনি করবেন? ভালো কথা, কি দিয়ে খেলাফত করবেন? একটা রাস্তা লাগবে না, পথ লাগবে না? সেই পথের নাম হচ্ছে হেদায়া।
রাইট ডাইরেকশন, হেদায়া। সেই হেদায়া দিয়েই যুগে যুগে নবী রাসূলরা এসেছে, হেদায়া নিয়ে। সেই হেদায়ার অঙ্গীকারটাই হচ্ছে, সেই পথের কথাটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাইলে প্রথম প্রশ্ন হবে, পৃথিবীতে আমাদের কর্তব্য কি? আল্লাহর খেলাফত করা। আমাদের পরিচয় কি? আল্লাহর খলিফা। যদি আমরা আল্লাহর খেলাফত করি তবে আমরা তার ইবাদত করলাম। এখন আমরা যেন আল্লাহর খেলাফত করতে পারি, এই জন্য আল্লাহ দয়া করে আমাদেরকে পথ দিলেন, হেদায়া দিলেন, যেটা ঈমান আমরা বলি ঈমান। সেই ঈমানের নামটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। ওকে, এখন খেলাফতের কাজটা কেমনে করব, কিভাবে করব? আল্লাহ বলে দিবেন না? ধরেন বাংলাদেশ সরকার একজন রাষ্ট্রদূত নিয়োগ করলেন আমেরিকা বা ইংল্যান্ডে বা জার্মানিতে। এখন ওই রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওখানে কাজ করবে। কেমনে করবে, কিভাবে করবে, নিয়ম কানুন সরকার ওই রাষ্ট্রদূতকে বলে দিবেন না? ব্যাপারটা হচ্ছে এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধি আমরা পৃথিবীতে, ফিল আরদ, এই জমিনে। এখন কেমনে আমরা আল্লাহর খেলাফত করব, আল্লাহ এটা বলে দিবেন না? সেই বলি দেওয়ার মূল সূত্রটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো যুগে যুগে নবীরা আসছেন, নবীরা গেছেন, আসছেন গেছেন, আসছেন গেছেন, কলেমা ঠিক ছিল, শুধু নবীর নাম পরিবর্তন হয়েছে। এই আসা যাওয়ার শেষ পর্ব হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন আসলেন তখন আমাদের কলেমা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমরা এখানে এই অঙ্গীকার আল্লাহর সাথে রাসূলের সাথে। কার সাথে? আল্লাহর সাথে রাসূলের সাথে আমরা এই অঙ্গীকার করলাম যে আল্লাহ তোমার হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানবো না। আল্লাহর হুকুমটা কোথায়? আল্লাহর হুকুমটা কোথায়? কোরআনে। এই বাস, এই হবে আমাদের অঙ্গীকার নাকি? আল্লাহর হুকুমটা পাবো কোথায়? এখন আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের আইন কানুন, দণ্ডবিধি, অর্থনীতি, আমাদের সামগ্রিক মানব জীবন পরিচালিত হওয়ার দরকার এই হুকুম মোতাবেক। তবেই আমরা আল্লাহর খেলাফত করলাম, আল্লাহর হুকুম মানলাম। তাহলে এখন বলেন, এটার প্রতি ঈমান আনার মানে কি? হুকুম মানা না? এখন এটা বিশ্বাস করলাম আল্লাহর হুকুম, ভালো কথা। এটা মানলাম না, তো এই বিশ্বাসের কোনো মূল্য আছে? আমি আমার আব্বারে বিশ্বাস করলাম, আব্বার হুকুম মানি না, তো এই বিশ্বাসের কোনো মূল্য নাই, এই বিশ্বাসের কোনো দাম নাই। বাবার হুকুম মানি না, তাহলে বাবারে বিশ্বাস করে কি হবে? আপনি তো অস্বীকার করতে পারবেন না। আপনি বাবার ঔরসে জন্ম নিছেন, বাবার বংশের লোক, আপনি তো অস্বীকার করতে পারবেন না। চেহারা সুরুত বাপের মতো, আচার আচরণ বাপের মতো, অস্বীকার তো করতে পারবেন না। সবাই জানে এই আপনার বাপ। হ্যাঁ, আমার আব্বা সালাম দি, আসসালামু আলাইকুম আব্বা। নো, আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টি করছেন, আর শয়তান আপনাকে বানায় নাই। এটা হিন্দু বলবে না, খ্রিস্টানও বলবে না, নাস্তিকও বলবে না, মুসলমানও বলবে না, শয়তান তোরে বানাইছে। নো, সবাই বলে ভগবান, এলি, গড, আল্লাহ আমাদের একমাত্র সৃষ্টি করেছেন। এই বিশ্বাসটা করে কোনো লাভ আছে যদি আল্লাহর হুকুম না মানেন, আদেশ না মানেন? তা আমরা মুসলমানরা আজকে মাইটটা খেয়েছি। এখানে মাইটটা কোথায় খাইছেন? কেন হাঁটতে পারেন না? মাজায় মার খাইছেন, না হাঁটুর মধ্যে মার খাইছেন, না মাথায় মার খাইছেন? আগে ব্যাপারটা বুঝতে হবে, মাইটটা কোথায় খাইলাম। আপনি বুঝতে পারবেন না, ডাক্তারের কাছে যাবেন না। আপনি সোজা হয়ে হাঁটার কথা, হাঁটতে পারতেছেন না, ব্যাপারটা কোথায়? আমাদের কথা হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে, সংক্ষেপে এটুকুই বলতে চাচ্ছি, আমরা আজকে ঈমান হারিয়েছি, আকীদা হারিয়েছি, আল্লাহর হুকুম বাদ দিয়েছি। এটা একদিনে হয় নাই, গত 1300 বছর ধরে ধরে ধীরে 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 আপনার বাড়ির সমস্ত মাটি একদিনে চলে যায় নাই। প্রতিদিন বৃষ্টি হয়েছে 4-5 সেন্টিমিটার করে করে করে, আপনার অজান্তে আপনি ঘুমাইছেন, সমস্ত মাটি ধুয়ে মুছে পুরো বাড়ির চলে গেছে খালের দিকে। একদিনে হয় নাই, 1000 বছর চলে গিয়েছে। আল্লাহ রসুলের সেই ইসলাম থেকে আমরা সরতে সরতে আজকে 1 ইঞ্চি, কালে 2 ইঞ্চি, পশু 1 মাইল, পশু 3 মাইল, হাজার হাজার মাইল দূরে সরে গিয়েছি। এখন আর আমাদের সামনে আল্লাহ রসুলের সেই ইসলাম আর নাই। বাস, এখন আমাদের সামনে যারা ইসলামের কথা বলেন, তারা টাকার বিনিময়ে ধর্মের কাজ করেন। টাকা, যারা টাকার বিনিময়ে ধর্মের কাজ করবে, ইসলামের কাজ করবে, তাদের কোনো আমল, কোনো ওয়াজ নসিহত, কোনো বক্তব্য কোনো মানুষের হৃদয়ে রেখাপাত করবে না। তাদের বক্তব্যে কোনো মানুষের চরিত্র পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। কারণ তাদের ওই কথার ভিতরে স্বার্থ আছে, অর্থ আছে, অর্থ। এই কথা আমার বেলায় সত্য, আপনার বেলায় সত্য। কাজেই
আল্লাহর দ্বীনের কাজ করতে হবে নিঃস্বার্থভাবে, আল্লাহর কথা বলতে হবে নিঃস্বার্থভাবে, শুধু মানবতার কল্যাণে, শুধু আল্লাহর জন্য, এবং যেটা হক, যেটা সত্য, সেটাই বলতে হবে। আপনার ফাঁসি হতে পারে, আপনার জেল হতে পারে, আপনার বাড়িঘর লুট হতে পারে, ধ্বংস হতে পারে। নবী রাসূলদের থেকে বড় ইমানদার হয়ে গেছেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম, গত 3 দিন আগে আমরা কোরবানি দিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ওনার পুত্রকে জবাই করতে নিয়ে গেলেন, ওনাকে আগুনের ভিতরে, আগুনের কুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করা হলো, ওনাকে অবর্ণনীয় কষ্ট দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ, ওনার বাড়ি থেকে বের করে দেওয়া হলো, ওনাকে রক্তাক্ত করা হলো। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীদের জীবনী পড়েন, আর আমরা বাহ বাহ জান্নাতে চলে যাব মিষ্টি খেয়ে, মুরগির দান, খাসির দান খেয়ে। তো শেষ কথা, সামারি কথা হচ্ছে, সারা পৃথিবীর মানুষের এই অশান্তির মূল কারণ কি? আল্লাহর হুকুম আমরা মানছি না।